সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে হাজির হলাম। আজকে চাকরির সংবাদে প্রায় 5,000 লোকবল নিয়োগ দেওয়া হবে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিই। এখানে আপনাদের প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, কর কমিশনার, অঞ্চল 19 ঢাকা। এখানে আপনাদের 104 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, 60 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, প্রধান সহকারী এবং কম্পিউটার অপারেটর পদেও লোকবল নিয়োগ দেওয়া হবে। আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে সুন্দরভাবে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে ডকিয়ার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। এখানে আপনাদের 95 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এসএসসি এবং এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 85 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানেও আপনারা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে কাস্টম অ্যান্ড ভ্যাট কমিশনার রাজশাহী। এখানে আপনাদের 113 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানেও আপনারা অষ্টম শ্রেণী পাশ করলেও আবেদন করতে পারবেন। কর কমিশনারের কার্যালয় 24 ঢাকা, 90 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয়, এখানে আপনাদের 19 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়োগ দেওয়া হবে 1446 জন। এখানে আপনারা এসএসসি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এখানে আপনাদের 16 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। বাংলালিংক 4G নেটওয়ার্কের চাকরি, এখানে 874 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন পদে আপনারা অষ্টম শ্রেণী, এসএসসি এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। কর কমিশনারের কার্যালয় করাঞ্চল 25 ঢাকা, এখানে আপনাদের 82 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। জেলা প্রশাসক ময়মনসিংহ, এখানে 86 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ, এখানে 22 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 21 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনাদের সহকারী প্রভাষক, অধ্যাপক পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, এখানে আপনাদের 3 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এর পরবর্তীতে আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে 50 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। চলুন আমরা এখন চলে যাব সর্বশেষ পাতায়। সর্বশেষ পাতায় যে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে, শক্তি ফাউন্ডেশনের চাকরি, এখানে 575 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, এখানে 120 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা, এখানে 35 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 জন, জেলা পরিষদ রংপুর 4 জন, বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি, এখানে 2 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি, এখানে 4 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। জেলা পরিষদ কক্সবাজার 3 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় 2 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। রিলায়েন্স বাংলাদেশ পাওয়ার লিমিটেডের চাকরি, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন 2 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড, এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। অষ্টম শ্রেণী পাশে 100 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। বিয়াম ফাউন্ডেশনের চাকরি, এখানে আপনাদের 1 জন লোকবল নিয়োগ দেওয়া হবে ফাস্টফুড বাবুর্চি পদে। চলুন আমরা এখন আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো দেখে নেব। এখানে আপনাদের এক নজরে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, ডিবিএল গ্রুপের চাকরি, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চাকরি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসিতে চাকরি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে চাকরি, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের চাকরি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের চাকরি, এনআরবি ব্যাংক লিমিটেডের চাকরি, মধুমতি ব্যাংক পিএলসি এর চাকরি, প্রাণ গ্রুপের চাকরি, উত্তরা মোটরস লিমিটেডের চাকরি, অগ্রণী ব্যাংক পিএলসি তে চাকরি। এছাড়াও রয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের চাকরি, নোমান গ্রুপের চাকরি, সপাপের চাকরি এবং সর্বশেষ রয়েছে সিটিজেন ব্যাংক পিএলসি তে চাকরি। আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে সুন্দরভাবে আবেদন করার চেষ্টা করবেন। এছাড়াও যেগুলো নিয়ে ভাইবা দেওয়ার বিষয়গুলো রয়েছে, আপনারা অবশ্যই সেভাবে প্রস্তুতি নিয়ে ভাইবা দিতে যাবেন। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।